इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे आपनादेर स्वागत। जा चैनल नतून एसेछेन तादेरके बलबो प्लिज चैनलटाके सबस्क्राइब करबेन, लाइक करबेन, बेल आइकनटा प्रेस करबेन, तार साथे अल बाटनटा प्रेस करबेन, नोटिफिकेशन संगे संगे आपनादेर काछे गिये पौঁছাবে। निफ्टी 50 বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আজকে দিনে 0.11% এখনো পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছিল আর্লি মর্নিংয়ে, তারপরে আবারও নিচে এসছে, আবারও কিন্তু নিফটি কামব্যাক করার চেষ্টা করছে। তো কেন এরকমটা হলো, যেখানে আমাদের মার্কেট কিন্তু ভালো করছিল এবং আমরা আমাদের অল টাইম হাই টাচ করেছিলাম, বা বলতে পারেন টাচ করিনি, ঠিক কাছাকাছি গেছিলাম, যেখানে এক্সপেকটেশন ছিল যে হয়তো আজকের দিনে আমরা আমাদের নতুন অল টাইম হাই তৈরি করব নিফটি 50-র মধ্যে, কারণ গিফট নিফটি সেরকমই ইঙ্গিত দিচ্ছিল গতকাল। তো নেগেটিভ পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কী ছিল, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে মার্কেট ওপরের দিকে যাবে না নিচের দিকে আসবে। সেই কারণ খুঁজতে গেলে অ্যাট ফার্স্ট কিন্তু আমাদের দেখতে হবে ইউএসের মার্কেটকে, যেখানে ইউএসের মার্কেট ডাউকে দেখলে দেখা যাবে প্রায় 1%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি ডাউকে চার্ট দেখি না, ডাউয়ের চার্ট দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, প্রায় 1%-এর ওপরে ট্রেড করছিল ডাউ, সেখান থেকে হঠাৎ করে নিচে এসছে, এবং নিচে এসছে মানে নেগেটিভ ক্লোজ দিয়েছে এবং ডে লোতে গিয়ে ক্লোজ দিয়েছে। আমরা যদি ন্যাসড্যাককে দেখি না, দেখলে দেখা যাবে ন্যাসড্যাক 2%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, সেখানেও কিন্তু একই রকম সিচুয়েশন দেখা গেছে, গ্যাপ আপ, যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে এসে এবং ডে লোতে গিয়ে ক্লোজিং দিয়েছে, অবশ্যই 2% মতন ভেঙে পড়েছে ন্যাসড্যাক। তো ইউএসের মার্কেটের এরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কী ছিল, যেখানে ভালো খবর কিন্তু পাওয়া যাচ্ছিল এনভিডিয়ার, যার Q3 রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। তো সেই রেজাল্টের উপর ডিপেন্ড করছিল মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখাবে। তো ভালো প্রেজেন্ট করেছে, এক্সপেকটেশন যা ছিল সেখান থেকেও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট দেখিয়েছে। তো সেই গিফট হিসেবে বলতে পারেন শুধু ইউএসের মার্কেট নয়, ইউরোপের মার্কেটও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল। দেখুন ফুটসি দেখলে দেখা যাবে পজিটিভ ক্লোজ দিয়েছে, কারণ যখন নিউজটা পাওয়া গেছে তখন অলরেডি কিন্তু ইউকের মার্কেট বন্ধ হয়ে গেছিলো, তার জন্য পজিটিভ ক্লোজ দিয়েছে। দেখলে দেখা যাবে লাস্ট মুভমেন্টে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মার্কেট ক্লোজ না হলে কিন্তু হয়তো নেগেটিভে চলে যেত ইউকের মার্কেট। একই রকম সিচুয়েশন দেখা গেছে জার্মানির মার্কেটকেও, দেখলে দেখা যাবে পজিটিভ ক্লোজ দিয়েছে 0.50%, অর্থাৎ 0.5% মতন। ড্যাক্সও কিন্তু 1%-এর ওপরে ট্রেড করছিল, দেখলে দেখা যাবে লাস্ট মুভমেন্টে ড্যাক্সও কিন্তু পড়েছে। আজকের দিনে জাপানের মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন জাপানের মার্কেট যেহেতু ইউরোপের মার্কেট পড়েছিল এবং ইউএসের মার্কেট পড়েছিল এবং নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু জাপানের মার্কেটও 2.5% মতন পড়েছে। তো নিউজটা কি পাওয়া যাচ্ছে স্যার, বিভিন্ন মহল থেকে উঠে আসছিল যে এআই যেভাবে অবাধে চলছিল, সেই এআইকে কোথাও যেন লাগাম লাগানো দরকার আছে। ইভেন ইলন মাস্কও কিন্তু সেই মন্তব্য কিছুদিন আগে পেশ করেছিল, যদি লাগাম না লাগানো হয় তাহলে কিন্তু এআই একসময় এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে আমাদেরও ক্ষতি হতে পারে। তো সেই হিসাবে ইউএসের স্টেটগুলোতে বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্ন রকমভাবে তারা তাদের আইন তৈরি করেছিল এবং এআইয়ের ওপর লাগাম কষছিল। ডোনাল্ড ট্রাম্পের কাছেও সেই আর্জি বারবার যাচ্ছিল। তো ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু সেই এআই নিয়ে লাগাম কষার কথা বলছে, যদিও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এখনও ফাইনাল নিউজ আসেনি, জাস্ট বলতে পারেন যে বিভিন্ন মাধ্যমে এই নিউজটা লিক আউট হয়েছে, এই কারণেই বলা হচ্ছে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প সেট টু সাইন এআইকে নিয়ে টাস্ক ফোর্সের জন্যে এবং খুব ভালো রুলস রেগুলেশন আনতে চলেছে, যেখানে আদার্স যে 50 স্টেট রয়েছে না ইউএসের, তারা যে নিয়মকানুন লাগিয়েছে এআইয়ের ওপর সেগুলো টোটালি খারিজ হয়ে যাবে। তো সেন্ট্রালি একটা নিয়ম বা বলতে পারেন যে এআইকে কন্ট্রোল করার জন্য একটা প্রসেস চালু করতে চলেছে কে, ডোনাল্ড ট্রাম্প। তো এই নিউজটা যখনই এসছে না, তখনই কিন্তু মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছে এবং এআই রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, এনভিডিয়া বলুন বা মাইক্রোসফট বলুন। তো স্বাভাবিকভাবে ইউএসের মার্কেটের সাথে ওয়ার্ল্ড মার্কেটও প্যানিক ক্রিয়েট করেছে এবং পড়েছে। তার পাশাপাশি স্যার ইউএসের মার্কেট বা ওয়ার্ল্ড মার্কেট পড়ার পিছনে আরও একটা কারণ পাওয়া যাচ্ছে। কারণটা কি, দেখুন ইউএসের আনএমপ্লয়মেন্ট রেট যেটা রিলিজ হওয়ার কথা ছিল অনেক আগে, সেটা কিন্তু রিলিজ হয়নি। তো রিলিজ হয়েছে কবে, 20 নভেম্বর। এটা কিন্তু আগেই আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে 20 নভেম্বর রিলিজ হতে চলেছে। তো সেই ফোরকাস্ট কী করা হয়েছে, 4.3 এসছে কত 4.4, যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে
বেশি লোক আনএমপ্লয় হয়েছে। ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি খারাপ হলো, কারণ যত আনএমপ্লয় রেট কমবে পার্সেন্টেজ, তত কিন্তু ইকোনমির জন্য ভালো। তো সোজা সবটা কিন্তু ইকোনমি ডিফল্ট দেখাচ্ছে, যেহেতু বেশি সংখ্যক মানুষ তার কাজ হারাচ্ছে। স্যার, আমরা যে এই যে ডেটাটা পেলাম না, এটা কিন্তু সেপ্টেম্বরের ডেটা, যেটা 20 নভেম্বর বেরিয়েছে। এখনও কিন্তু নভেম্বরের ডেটা পাইনি। নভেম্বরের ডেটা কিন্তু আরও ভয়ানক হতে পারে, সেটাই কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে। দেখুন, আগস্টের ডেটা 5ই সেপ্টেম্বর বেরিয়েছে। যেহেতু ইউএসের গভর্নমেন্টের শাটডাউন ছিল, তাই জন্য সঠিক সময় ডেটা বেরোয়নি। এই যে ডেটাটা আমরা 20 তারিখে পেয়েছি, সেটা সেপ্টেম্বরের ডেটা। অবভিয়াসলি খারাপ হয়েছে। কী জন্যে খারাপ হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ, যেখানে ট্যারিফ, যেটা কিন্তু বলতে পারেন সরাসরি ইউএসের ইকোনমির ওপর একটা আঘাত বলতে পারেন। কারণ যত সংখ্যক মানুষ তার কাজ হারাবে না, সেটা কিন্তু ইউএসের ইকোনমিকে আরও দুর্বল করবে। তার পাশাপাশি স্যার, ইউএসএ জব লস ক্লেম ডেটা। তো ইউএসএ জব লস ক্লেম ডেটাও কিন্তু শো করে যে কত মানুষ জব হারাচ্ছে, এবং যারা হারাচ্ছে তারাই কিন্তু ক্লেম করছে। তো দেখলে দেখা যাবে, দেখুন স্যার, 100-তে অনেকগুলো জব লস ক্লেম ডেটা এসছে, যেটা প্রতি সপ্তাহে তাদের আসে। তো দেখলে দেখা যাবে 20 নভেম্বর। তো 20 নভেম্বর কিন্তু এতগুলো ডেটা রিলিজ হয়েছে, এবং এক্সপেকটেশন যেটা, অর্থাৎ ফোরকাস্ট যেটা থাকে না, সেই কলমটা কিন্তু টোটালি ফাঁকা। অর্থাৎ মানুষ এটাও বুঝতে পারছে না, বা বলতে পারেন যে মার্কেট এটাও বুঝতে পারছে না যে এক্সপেকটেশনের তুলনায় ভালো এসছে কি খারাপ এসছে। সেই ডেটার মধ্যে একটা অসঙ্গতির কথা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। তো এটাও কিন্তু একটা বলতে পারেন ভালো কারণ মার্কেট নিচে পড়ার পিছনে। আবার নেক্সট ডেটা কবে আসবে? 26শে নভেম্বর। তো এই ডেটাগুলো ঠিক টাইমে আসেনি কেন? না আসার পিছনে কারণ ইউএসের গভর্নমেন্টের শাটডাউন। তো এই অবস্থায় আমাদের মার্কেটেও কিছুটা ইম্প্যাক্ট দেখা গেছে ঠিকই, চার্ট দেখলে কিন্তু তাই বোঝা যাবে। কিন্তু আমাদের মার্কেট খুব ভালো রিকভারি করছে, কারণ আমাদের ইকোনমিতে কোনো প্রবলেম নেই। তো যতক্ষণ না মেজর কিছু হচ্ছে, ততক্ষণ কিন্তু বলতে পারেন মার্কেট ভালো মুভমেন্ট দেখাবে, এবং এক্সপেকটেশন এটাই থাকবে যে নিফটি আরও ভালো পারফরমেন্স দেখাবে এখান থেকে। যদিও বা ডাউয়ের ফিউচারকে দেখলে দেখা যাবে ফিউচার কিন্তু পজিটিভ ট্রেড করছে 0.37%। স্যার, এই ছিল ডিটেলস আলোচনা যে মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট সহ ইউএসের মার্কেট কেন পড়েছে, আমাদের মার্কেট আর্লি মর্নিংয়ে কেন পড়েছে এবং কেন রিকভারি করছে। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।